হেই গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। তো ফাইনালি 262 দিন পর আমি যাচ্ছি বাংলাদেশ। অর্থাৎ আমি আমার সেমিস্টার ব্রেকে বাংলাদেশ যাচ্ছি। তো এই নিয়ে আজকের ব্লগটি মূলত আমি আমার মালয়েশিয়া টু বাংলাদেশের যে ট্রিপটা, এটা আজকের ব্লগে কভার করব। তো এখন আমি আমার বাসাতেই আছি। অলরেডি আমি গ্রাব বুক দিয়েছি, এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিব কিছুক্ষণের মধ্যেই। তো যেতে যেতে আপনাদেরকে সবটা দেখানোর চেষ্টা করব, কভার করার ট্রাই করব। তো দেখতেই থাকুন। অলরেডি বের হয়ে গিয়েছি, গাড়ি বুক করা হয়েছে, গাড়ি আসতেছে। তো এখন আমার আজকে রাত 10টার দিকে ফ্লাইট, বাংলাদেশি টাইম রাত 8টার দিকে ফ্লাইট। অর্থাৎ এক্সাক্ট টাইমটা যদি আমি বলি, রাত 9টা 55 মিনিটে কুয়ালালামপুর থেকে ছাড়বে। তো যেতে যেতে দেখা যায় রাত 11টা 50 বাজতে পারে, যদি কোনো ধরনের ডিলে না করে। তো এখন যাব এয়ারপোর্টে, যেয়ে আপনাদের বাকিটা দেখাচ্ছি। তো রওনা দিয়েছি, এখন ইউনিভার্সিটির সামনে দিয়ে যাচ্ছি আর কি। এয়ারপোর্ট যাবে সেই ইউনিভার্সিটি। আসলে হুট করে প্ল্যান করা, ভাবলাম একটু দেশ থেকে ঘুরে আসি। তো তাই টিকিট বুক করে আর্জেন্ট, যেহেতু আজকে আমাদের এক্সাম শেষ, তো আজকেই ফ্লাইটে চলে যাব। রাত্রে যেহেতু ফ্লাইট, 3 ঘন্টা আগে স্বাভাবিকভাবে উপস্থিত থাকতে হয় এয়ারপোর্টে। তো সেই অনুযায়ী আমি 3 ঘন্টা আগে রওনা দিয়েছি। আমার ফ্রেন্ডরা আসছিল, যার কারণে আমার গাড়ি বুক করতে একটু টাইম লেগে গিয়েছে। এখন এয়ারপোর্টে উদ্দেশ্যে যাব। অলরেডি এখান থেকে মাত্র 30 মিনিটের ওয়ে, যেহেতু আমি সাইবার চেয়ারতে থাকি, ইউনিভার্সিটি অফ সাইবার চেয়ার পাশেই। তো এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 30 মিনিটের মতো লাগতে পারে। তো এখন যাচ্ছি এয়ারপোর্টে। অলরেডি ভার্সিটির অপোজিট সাইডে চলে আসছি। এখান থেকে মেইন এক্সপ্রেস ওয়ে দিয়ে এরপর এয়ারপোর্ট যেতে হবে। তো এয়ারপোর্ট যেয়ে আপনাদের বাকিটা দেখাচ্ছি। এটা হলো টার্মিনাল 1-এর ঠিক ডিপার্চার গেটের সামনে আছি। তো আমি এখন ডিপার্চার গেটের ভিতরে যাব, যে আমার যে ব্যাগেজ প্লাস আমার টিকিট চেক ইন করে এরপর আমি বোর্ডিং পাসটা নিব। ঠিক আছে, তো এখন আমি চেক ইন করতে যাচ্ছি, ডিপার্চারের ভিতরে যাচ্ছি। তো এখন যেয়ে আগে চেক ইন করতে হবে। তো যদি আপনাদেরকে একটু দেখাই, এখানে ব্যাগেজ গুলো চেক ইন করতে হবে। তো এখানে বিভিন্ন এয়ারলাইন্স এর যেই ব্যাগেজ গুলো আছে, এগুলোর রো থাকে, তো এগুলোকে চেক ইন করে নিতে হবে। তো আমার এই যে লাগেজ, এটা এখন আমাকে আগে চেক ইন করতে হবে। ঠিক আছে, তো আমি চেক ইনটা করে নিই আগে, তারপর বাকিটা আপনাদের দেখাচ্ছি। ফাইনালি বোর্ডিং পাস শেষ হলো। অ্যাকচুয়ালি সবার একটা জিনিস একটু খেয়াল করা প্রয়োজন, যে যে কোনো এয়ারপোর্টে যদি চেক ইন করতে যান, সেই ক্ষেত্রে সবার আগে আপনাদের আপনাদের নিজস্ব যেই এয়ারলাইন্স আছে, অর্থাৎ আমি যেহেতু বাটিক এয়ারলাইনে টিকিট নিয়েছিলাম, তো সেই ক্ষেত্রে বাটিকের যে কাউন্টারটা, তো সেক্ষেত্রে আমি সেখানেই এসেছি এবং চেক ইন করেছি। তো চেক ইন শেষে আপনাকে একটা বোর্ডিং পাস দিবে, এটা খুবই যত্ন সহকারে আপনারা সাথে রেখে দিবেন। বোর্ডিং পাসটা সম্পূর্ণ হলে আপনাকে যেই এরকম একটা রিসিপ্ট দিবে, অর্থাৎ বোর্ডিং পাস দিবে, এটা যত্ন সহকারে পাসপোর্টের মধ্যে রেখে দিবেন। তো এটা কি, এটা মূলত হলো আপনি যখন আপনার ব্যাগটা কালেক্ট করবেন অথবা প্লেনে উঠবেন, তো তখন এটা কাজে দিবে। তো আমি চেক ইন সম্পন্ন করে এখন আমার হাতে এনাফ টাইম আছে, যেহেতু মাত্র কিছুক্ষণ হলো আসছি, তো আরো 2 ঘন্টার মতো টাইম আছে। তো এতক্ষণে আমি একটু ঘুরে দেখি, প্লাস আপনাদেরকেও দেখাই। তো দেখতেই থাকুন।
তো এয়ারপোর্টে আগে আগে আসার এই কয়েকটা সুবিধা আছে, যেমন আপনারা এখানে এনাফ টাইম পাবেন আপনাদের কাজগুলো সম্পন্ন করার। তো আমার যেহেতু অনেক আগেই বোর্ডিং শেষ হয়েছে, তো আমি এখন একটু ঘুরে দেখতেছি। আসলে কি ফ্লাইটের ব্যাপারটা আহামরি কমপ্লেক্স না, আপনারা যদি জাস্ট ইনস্ট্রাকশন গুলো ফলো করেন এবং প্রপার টাইম মতো আসেন, সেই ক্ষেত্রে ভালো অপরচুনিটি পাবেন এয়ারপোর্টে। কেননা এয়ারপোর্টে যে সবকিছুই বাংলাদেশের থেকে আলাদা, মালয়েশিয়ার কথা বলছি আমি। তো সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে আপনি আসবেন, টাইম মতো চেক ইন করবেন, এরপর আপনি আপনার মতো ঘুরে দেখতে পারবেন। যেহেতু মালয়েশিয়ার এয়ারপোর্টটা অনেক সুন্দর, আপনাদের যদি একটু দেখাই পিছনের ভিউটা আমার, তো সেই ক্ষেত্রে এটা একটা প্লাস পয়েন্ট। তো হাতে একটু অবশ্যই টাইম নিয়ে আসবেন এবং অবশ্যই এয়ারপোর্টটা ঘুরে দেখবেন। তো এখন আপনাদের যদি একটু বোর্ডিং পাসটা আমি বুঝিয়ে দেই, কারণ প্রত্যেকটা বোর্ডিং পাস একদম সেম। এখানে অনেকেই হয়তো বুঝতে ভুল করে আসার সময়। তো এইখানে আপনার যখন চেক ইন শেষ হবে আপনাকে সব ডিটেলস দিয়ে দিবে। যেমন কিনা আমাকে এখন যেতে হবে গেট নাম্বার C4, এবং টাইমটাও দেওয়া আছে কটা বাজে যেতে হবে, এবং সিট নাম্বার থেকে শুরু করে সবকিছুই ডিটেলস দেওয়া আছে। তো আপনারা একটু পরে পরে দেখলে এই ব্যাপারটাতে বুঝতে পারবেন কি বলেছে, এবং অবশ্যই যা করবেন টাইম অনুযায়ী করবেন। তো এখন যেহেতু এনএফ টাইম আছে, আমি ম্যাকডোনাল্ডস এ চলে আসছি, কিছু ফুড অর্ডার করছিলাম। তো আমি পেমেন্ট করে দিলাম যেহেতু এনএফ টাইম আছে। এখন ফুড কালেক্ট করতে হবে, এরপর ধারাবাহিকভাবেই বাকি ট্রিপটা দেখাচ্ছি আপনাদের। এই মালয়েশিয়ার এয়ারপোর্ট এত বড়, বাংলাদেশের এয়ারপোর্ট থেকেও প্রায় কয়েক গুণ বড়, প্লাস এর যে ভিউ, তা এখানে আসা ছাড়া আপনারা রিয়ালাইজ করতে পারবেন না। তো মালয়েশিয়ার এয়ারপোর্ট দেখার জন্য হলেও, আমি কথাটা বরাবরই বলে থাকি, মালয়েশিয়ার এয়ারপোর্ট দেখার জন্য হলেও আপনাকে অবশ্যই মালয়েশিয়াতে আসতে হবে। তো এখন যাচ্ছি ভিউইং ইউনিটে। তো এখান থেকে যে ভিউটা, টোটাল এয়ারপোর্টের যে ভিউটা, তো ভিউটা সরাসরি দেখা যায়। তো এখন এখানে যাচ্ছি মেইনলি। তো আপনাদেরকে অবশ্যই এটা দেখাবো না, এটা তো হয় না, তো এই জন্য মেইনলি ভিডিও রেকর্ডিং এ আছে। তো যেতে যেতে দেখাচ্ছি আপনাদের, এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে। জাস্ট একবার এখানে ইন্টেরিয়রটা দেখেন, খুব সুন্দর করে ডেকোরেট করা সবকিছু। তো এখন আপনাদেরকে সরাসরি প্লেনের যে ভিউটা সেটা দেখাতে যাচ্ছি। এখান থেকে অনেক সুন্দর ভিউ দেখা যায়, যার কারণে মূলত আসা। তো যদি একটু জুম করে বা ফোকাস করে আপনাদেরকে দেখাই, আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার দেখা যাচ্ছে। তো এই যে এখানে যত ধরনের এয়ারলাইন্স, বিশেষ করে মালয়েশিয়ান এয়ারলাইন্স এর যে ফ্লাইট গুলো সবাই এখানে আছে। এখান থেকে সব ফ্লাইট রানওয়েতে যায় এবং টেক অফ করে। তো আমার মেইনলি টাইম হয়েছে, এখন আমার ইমিগ্রেশন করাতে হবে, প্লাস আমারও প্লেনে ওঠার প্রিপারেশন নিতে হবে। তো কিভাবে কি করতে হয় তা আমি বরাবরের মতোই আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো ফাইনালি ইমিগ্রেশনের জন্য চলে আসছি। এটা হলো ইমিগ্রেশন। এখানে ইমিগ্রেশনের জন্য যেতে হবে। তো এখন ইমিগ্রেশন করব। ইমিগ্রেশন করার পর এয়ারলাইন্সের যে কাউন্টার, সেখানে চলে যাব। অ্যাকচুয়ালি এখানে ভিউটা অনেক সুন্দর ভিউ, প্লাস এদের যেই রুলস রেগুলেশনগুলো প্লাস সিস্টেম সবকিছুই অনেক ভালো, যা তুলনা করা যায় না আর কি, এক কথায়। তো ফাইনালি এখন ইমিগ্রেশন ডান। তো আমার এক্সিট স্ট্যাম্প নিয়ে নিয়েছি। তো এখন আমার প্লেনের উদ্দেশ্যে যাওয়া লাগবে। তো এখানে আমার গেট সিতে, তো এই ডিরেকশন ফলো করে আপনারা যখন আসবেন, তো অবশ্যই এই ডিরেকশন গুলো ফলো করবেন। তো আমি এই ডিরেকশন ফলো করে গেট সি ফলো করে যাচ্ছি। তো এখন প্লেনের কাউন্টারে যাব। এরপর ফ্লাইট যেহেতু 9:55 তো অলমোস্ট টাইম হয়েছে। তো এখন আগে প্লেনে যাই, এরপর আপনাদেরকে দেখাচ্ছি। তবে একটা জিনিস বলে রাখি, এখানে আবার আরেকটা চেক ইন হচ্ছে। এখানে আপনাকে চেক করবে, চেক করে এরপর প্লেনে যাওয়ার পারমিশন দিবে। যেহেতু অলরেডি প্লেনে উঠতে হবে এখন, হয়তো বা প্লেনে যেয়ে ভয়েস ওভার দিতে পারবো না, তবে
এই অ্যারাইভাল কিংবা ডিপার্চারের ব্যাপারটা খুব একটা কমপ্লেক্স না, আপনারা ইজিলি এগুলো কমপ্লিট করতে পারবেন আশা করা যায়। তো এখন বাসে করে প্লেনের জন্য যেতে হবে, তো বাসে উঠে যাচ্ছি। ফাইনালি প্লেন। Weather en route is forecast to be journey a bit bumpy today. As of that, it's advised you have your seatbelt securely fastened wherever seated, especially when the seatbelt sign is switched on. Forecasted weather at Hazrat Shahjahan International Airport, Dhaka is forecasted to be cloudy. Current temperature in the region of 27 degrees Celsius. I'll be back with you later on just prior to descent with the latest arrival information. Meanwhile, sit back. মাত্র সেফলি ল্যান্ড করলাম বাংলাদেশ, তো চলে আসলাম। ফাইনালি এখন মেইনলি ব্যাগ কালেক্ট করা লাগবে, লাগেজ যেগুলো আছে ওগুলো কালেক্ট করার পর ইমিগ্রেশনটা কমপ্লিট করা লাগবে আর কি, তো ওইদিকে যাচ্ছি। ইমিগ্রেশন কাউন্টার। তো এখানে অলরেডি ব্যাগেজ কালেকশনের জন্য সবাই সিরিয়ালে, তো আমারও ব্যাগেজ কালেকশন করতে হবে। তো এখন ব্যাগেজটা কালেক্ট করে নেই, যেহেতু এখানে সবাই কালেক্ট করতেছে। তো ফাইনালি পৌঁছে গেলাম, বাকিটা আর ভয়েস ওভার দিলাম না। তো